আগে হাসিনাকে ফেরত পাঠান, তারপর বাংলাদেশিদের ফেরত দিন। মোদিকে আসাদুদ্দিন ওয়াইসির আহ্বান। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন AIMIM এর প্রধান ও হায়দ্রাবাদের বহুল আলোচিত লোকসভা সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠাতে চায়, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না? 2024 আগস্টে বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি ভারত অবস্থান করছেন। সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর আইডিয়াস এক্সচেঞ্জ অনুষ্ঠানে আসাদুদ্দিন ওয়াইসি এ প্রশ্ন তোলেন। MP ওয়াইসি বলেন, প্রতিবেশী দেশের বিতাড়িত নেত্রীকে আমরা কেন আশ্রয় দিয়েছি? আগে তাকে ফেরত পাঠান বাংলাদেশে। তিনি তো বাংলাদেশি, তাই না? ভারত সরকারের উচিত বাংলাদেশের জনপ্রিয় আন্দোলন হয়েছে তাকে স্বীকৃতি দেওয়া এবং বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদে অভিবাসী শ্রমিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্থা করা হচ্ছে, তারও তীব্র নিন্দা করেন ওয়াইসি। তিনি বলেন, আমরা দেশে একজন বাংলাদেশের সুরক্ষিত আশ্রয় দিয়ে রেখেছি, যিনি প্রতিদিন নতুন নতুন বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করছেন। অন্যদের গরিব মানুষদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে, অথচ তাদের কাছে ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণপত্র রয়েছে। হায়দ্রাবাদে এই MP প্রশ্ন তোলেন, বাংলায় কথা বললেই কি কেউ বাংলাদেশি হয়ে যান? এটাকে বলা হচ্ছে বিদেশি ভীতি। পুলিশ কোনো দিকের কাউকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে। এখানে সবাই এখন যেন পাহারাদারের ভূমিকায় নেমেছে। বিহারের NRC প্রসঙ্গে ওয়াইসি বলেন, প্রকৃত নাগরিকদের নাম ও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, বিশেষ করে মুসলিমদের টার্গেট করে। নির্বাচন কমিশন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে রিপোর্ট করার ক্ষমতা দিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক দিল্লি সফর প্রসঙ্গে সমালোচনা করেন ওয়াইসি। তিনি বলেন, মোদী সরকারের চীন নীতি আসলে কি তা কেউই বুঝতে পারছে না। গত 11 বছরে এই কারণে ভারত দুর্বল হয়েছে। 2020 সালে গালওয়ানে সংঘর্ষের আগে যেমন পরিস্থিতি ছিল সেটাই থেকে গেছে, অথচ চীন কোনো ক্ষেত্রেই আমাদের সহায়তা করেনি। দিল্লিতে আলোচনার পরও কি চীন পাকিস্তানকে আগের মতো সমর্থন দিয়ে যাবে না? এই প্রশ্ন এখনও রয়ে গেছে। ওয়াইসি প্রশ্ন করেন, why not Sheikh Hasina? Owaisi on Gov plan to deport Bangladeshis. AIMM chief Asaduddin Owaisi on Thursday said that if the government wanted to deport illegal Bangladeshi nationals from India, they should begin with deposed former Prime Minister Sheikh Hasina, who was deposed by the protest last year. Hasina has been living in India since her government was ousted in August 2024. Why you are keeping that deposed leader Sheikh Hasina in the country? Send her back. She is also Bangladeshi, isn't it? Owaisi said in an interview with the Indian Express.